আল্লাহর বান্দা বান্দি মনে করে মারা যায় যদি, তার জীবনটা যেন শেষ হয়ে গেল। কিন্তু বাস্তবিক করতে বলা হয় না, না না, মৌত মানে আসল জীবনের সূচনা। আসল জীবন শুরু হইব এই সময়, মূল জীবন শুরু। এই দুনিয়া মূল নয়। আর এই দুনিয়ার রং ঢং আর পদ পদবী আমাদেরকে এমন ভাবে গায়েল করেছে, এখন এই দুনিয়ার পদ পদবী ছাড়া আমরা কিচ্ছুই বুঝি না। অথচ মরলে পরে আমার পদ কোনটা? লাশ। কি নাম? মাতুন না, সৎ হিসাব, সেক্রেটারি সাহেব, বড় হুজুর সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব না, একমাত্র নাম কি? লাশ। লাশ মানে কিচ্ছু নেই। যারা আপনার আরবে থাকেন তারা লেশ মানে লাশ হয়, কিচ্ছু না, এটা গোনাই ধরে না। লাশ মানে কি ভাই? গোনার মতো না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের তো এমন একটা সময়ও মানুষের গেছে, মানুষ উল্লেখ করার মতো কিচ্ছুই ছিল না। উল্লেখ করবে যে মানুষ এই বলে এমন কিছুই ছিল না মানুষের পরিচয়। কি মানুষ? মানুষ কি আবার বলে মানুষ উল্লেখ করার মতো কিচ্ছুই না। কি উল্লেখ করবেন? বীর্য, নাপাক, আর কি উল্লেখ করবেন? উল্লেখ করার মতো তো কিছুই ছিলাম না আমরা। এরপরে আস্তে 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 সময় গেল, শরীরে রক্ত হইল, রক্ত তো নাপাক। রক্ত তো কি? নাপাক। আমাদের শরীরে যে রক্ত আছে, রক্তও কি ভাই? রক্তও তো নাপাক। তা আমরা প্রথমে বীর্য ছিলাম। আজ এইটা নাফাকির মধ্যে উলামায়ে কেরামদের কিছু দ্বিমত আছে। কেউ বলেন ফাঁক, কেউ বলেন নাপাক। কিন্তু আরো 40 দিন যাওয়ার পরে যে আমরা রক্ত হইলাম, রক্ত যে নাফাক, এর মধ্যে তো কোনো ধরনের দ্বিমত নাই। মানে যত সময় যাচ্ছে যেন আরো নাপাক হচ্ছি। আমরা কি উল্লেখ করার মতো কিছু ছিলাম? নাপাক দিয়ে তো শুরু আমাদের। আর চলাফেরাও তো কি দিয়ে? নাপাক শরীরের ভিতরে নিয়ে। মরণও কি দিয়ে? মরণের পরে তো আর দোয়াই লাগে, গোসল না দিলে তো নাপাকই থাকে। সুবহানাল্লাহ। এর মানে কি? আমরা শুরু, মধ্যখান, শেষ নাপাক। এই তো আমার পরিচয়। আপনাদের বিকল্প কোনো পরিচয় আসেনি? এটা আমারটা আমি কইছি, আপনার এর বিকল্প আসেনি আর কিচ্ছু থাকলে কোন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষকে উল্লেখ করা হবে, উল্লেখযোগ্য কোনো জিনিস ওই মানুষ ছিল না। আজ ওই ইনসান, ওই মানুষ, আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছেন, বুদ্ধি, বিবেক, আকল। সুবহানাল্লাহ বলেন। কিছুই ছিলাম না, নাপাক ছিলাম, নাপাক, বীর্য। এখান থেকে আমাদের শুরু। আল্লাহ সেখানে আকল দিলেন, বুদ্ধি দিলেন। সুবহানাল্লাহ, কি করলেন আল্লাহ তাআলা। এখন দিতে 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 কোন পর্যায়ে গেলাম বলে, একটা সময় আমরা খাইতাম, আমাদের শুরুটা ছিল পশুত্ব দিয়ে, পশুর মতোই আমরা। শুরু কি দিয়ে? পশুত্ব দিয়ে, পশুত্ব দিয়ে। আমাদের শুরুটা হাইওয়ান, হাইওয়ানিয়ত আমাদের মধ্যে শুরু। আমরা পশু হিসাবে বলে কি, ফেটে ভোক লাগছে খাইতাম,
মাতুন না আপনারা, পেটে বুক লাগছে কি করতাম? ছোট যখন ছিলাম আমরা তখন খিদার লাগে খাইছি, পেটের বুক মরত, আর কোনো চিন্তা ছিল মাথার? কোনো চিন্তা নেই। এখন এটা আসলো কোথার থেকে, কে দিল, কে আনলো, কোন জায়গা থেকে আইলো, এটা কোনো চিন্তা নাই। আপনি বাবা বাজার থেকে মজা লইয়া গেছেন বাড়ির, এখন সন্তানদের মায় খুলিয়া দিয়েছেন মজা, জিগাইও সন্তানদের খেয়ে দিছে, কই মায় কে দিছেন? মায় দিছেন। আনছুন কে? বাবার নাম ওই নাই, যে আত দিছেন এর নাম। এর মানে কি? বলে ওই সময় আমার জ্ঞান নাই, আকল নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, বাস আমি এতটুকু বুঝি যে আমাকে খেতে হবে, আমাকে পেট ভরতে হবে, ওইটা আমার মজা লাগবে, ওইটা আমাকে খাইতে হবে। তো পশুও তো এটাই করে, বাস সারাটা দিন মাথা নিচের দিকে রাখে। কেন রাখে? খাই তো, আর তো কোনো চিন্তাই নাই। আচ্ছা একটু সময় বিশ্রাম নে, আবার খায়, একটু সময় বিশ্রাম নে, আবার খায়, একটু সময় বিশ্রাম নে, আবার খায়। তো আপনার আমার সন্তান যারা আছে এরাও তো, আমরাও যখন ছোট ছিলাম আমরাও বাস একটু পর পর খাচ্ছিলাম, একটু পর পর খাইছি, একটু পর পর খাইছি, একটু পর পর খাইছি। এখন আমাদের সন্তানরা, এর মানে হইল আকল না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে পশুত্ব থাকে, হায়ওয়ানিয়ত থাকে। ওই সময় আমাদের মন আমাদের উপর কর্তৃত্ব চালায়, আমাদের মন আমাদের উপর কর্তৃত্ব চালায়। এক, এরপরে আসলো আমাদের আরেক জমানা, যেই জমানার নাম হইল আকলের জমানা, বুদ্ধির জমানা, বিবেকের জমানা। যেই জমানা এখন আর আমাদের উপর কর্তৃত্ব আমাদের মনের থাকে না, এখন আমাদের উপর কর্তৃত্ব চলে আসে আকলের, বুদ্ধির, বিবেকের। এখনো মানুষ খায়, কিন্তু কেন খায়? বলে আচ্ছা এখন একটু সুন্দর করে খায়, একটু কি করে সুন্দর করে খায়। আগে সবকিছুই আপনার এরকম খেয়ে ফেলতো, কিন্তু যত সময় গেল আকল বাড়লো, বুদ্ধি বাড়লো, এখন চিন্তা করলো এক কাজ করা দরকার, ভাত তরকারি একসাথে খাওয়ার দরকার। আবার চিন্তা করলো না একটু আপনার ফুচকা খাওয়ার দরকার। আবার চিন্তা করলো না না একটু ঝালমুড়ি বানায় খাওয়ার দরকার। মানে সে এখন তার আকল দিয়ে, তার বুদ্ধি দিয়ে এখন সে ওই খাবারটাকে আরেকটু মজাদার বানানোর চেষ্টা করছে। ছোট যখন ছিলাম তখন বাস শুধু খাইছি, ওই কেমনে খাইছি বলে যেটা সামনে পাইছে এটাই খাইছে, এটাকে নতুন করে মজাদার বানায়া খাওয়ার মতো জ্ঞান আমাদের ছিল না। যেমন চতুষ্পদ জন্তুগুলোও খায়, এরা কি সব কিছু মিসকার করে খায়? আপনি মিসকার করে দিলে না, এরা মিসকার করে খায়। নতুবা এরার তো কোনো যোগ্যতা নাই মিসকার করে খাওয়ার, হয়তো শুধু গাছ খাবে, আর নয় শুধু খের খাবে, আর নয় শুধু পানি খায়, আর নয় শুধু গুঁড়া খায়। আপনি যদি মনে করেন ঘাসি আর গুঁড়ায় মিলাইয়া দেন তবে না সে খায়, নিজের থেকে মিলানোর মতো কোনো কি নাই, যোগ্যতা নাই। সে জানেও না মিলাইলে যে আলাদা মজা লাগতে পারে, আলাদা টেস্ট লাগতে পারে। কিন্তু ওই বিবেকটা মানুষ যখন ছোট থাকে তখন এদের এই বিবেক থাকে না। আস্তে আস্তে যখন তার আকল বাড়ে, আস্তে আস্তে যখন তার বুদ্ধি বাড়ে, আস্তে আস্তে যখন তার বিবেক বাড়ে, তখন তার বিবেক তাকে বলে, তার আকল তাকে বলে, তার বুদ্ধি তাকে বলে আরে এই জিনিসটা শুধু শুধু ওইটা খাইস না, কিছু দিয়ে মিলাইয়া খা, মজা লাগবে। এখন তার উপর শাসন আসলো, আকলের শাসন, বুদ্ধির শাসন। সুবহানাল্লাহ, কথাটা বুঝে আসছে আপনাদের? এতদিন ছিল মনের শাসন, আর এখন যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে, যত বড় হচ্ছে, যত বড় হচ্ছে, তার উপর কিসের শাসন আসছে? আকলের শাসন। কেন? এখন তার আকল হচ্ছে, বুদ্ধি হচ্ছে, বিবেক হচ্ছে, আকল আর বুদ্ধির শাসন তাকে এখন একদিকে নিয়ে যাচ্ছে। গতিটা কিন্তু একদিকে হচ্ছে। এখন তার সামনে অনেক কিছু হাতছানি দিয়ে তাকে ডাকছে, তার সামনে অনেক কিছু আছে, সে ওই দিকেই কিন্তু যাচ্ছে, সামনের দিকে আকল তাকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা ওই কথাটা এক জায়গার মধ্যে বলছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছি, সম্মান দিয়েছি। ওয়া হামালনাকুম ফিল বাররি ওয়াল বাহর, আমি আল্লাহ পাক এদেরকে জলে স্থলে আমি আল্লাহ তাআলা চলার মতো যোগ্যতা দান করেছি। আমি আল্লাহ তাআলা জলে স্থলে চলাফেরার যোগ্যতা দান করেছি।
আদম সন্তান জলের স্তরেও চলতে পারে। আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পরে সাঁতার শিখে যায়। সুবহানাল্লাহ। আকল হয়, বুদ্ধি হই, জলের স্থলে সাঁতার শিখতে পারে, সাঁতার শিখে যায়। শুধু সাঁতার শিখে না, আমি আল্লাহ তাআলা তাকে জলের মধ্যে গাড়ি চালানোর ক্ষমতা দেই। আমি আল্লাহ তাআলা জলের মধ্যেও তাকে গাড়ি চালানোর ক্ষমতা দেই। وحملناكم في البر والبحر ورزقناكم من الطيبات। আমি আল্লাহ পবিত্র রিজিক তাদেরকে দান করেছি। পবিত্র রিজিকের কি অর্থ? মুফাসসিরিনে কেরাম পবিত্র রিজিকের অর্থ তুলেছেন। একটা অর্থ তো কেউ এমনও দেন, পবিত্র রিজিকের অর্থ হইল বিভিন্ন রকমের জিনিসগুলো মিলাইয়া খাওয়ার মতো যোগ্যতা আল্লাহ শুধু মানুষকে দিয়েছেন। দুনিয়ার অন্যান্য মাখলুক বিভিন্ন জিনিসকে মিলাইয়া খাইতে পারে না। বাঘ যদি গোশত খায়, শুধু গোশতই খাইতে থাকে, আর কিছু মিলায় না। যখন রক্ত খায়, শুধু রক্তই খাইতে থাকে, আর কিছু মিলায় না। গরু ঘাস খায়, শুধু ঘাসই খায়, আর কোনো কিছু মিলায় না। কোনোদিন গরুয়ে খুঁজছনি বলে গাছর লোকে একটা নাগামরিচ মিলাইয়া দিও আমারে, বাস খাইতেই আছে একটা। কিন্তু মানুষ ওয়ারাযাকনাকুম মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা মানুষকে পবিত্র রিজিক আল্লাহ তাআলা দান করেছেন। ওয়াফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, এই দুনিয়াতে যারা আছে, যে বা যারা আছে, সবার চেয়ে সম্মানী আমি আল্লাহ মানুষকেই বানাইলাম। সুবহানাল্লাহ। মানুষকে আমি সম্মান দিলাম। সম্মানের কারণ কি? মানুষের সম্মানের কারণ হইল এরা শুধু পশুদের মতো না, একটা সময় যাওয়ার পরে তার মধ্যে আকলের শাসন চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এইবার মানুষ আকলমান হয়ে গেল, বুদ্ধিমান হয়ে গেল। এইবার সবকিছুই ছোটবেলা যা করেছে, বড় হওয়ার পরেও তাই করে, বুদ্ধি হওয়ার পরে, বিবেক হওয়ার পরে, আকল হওয়ার পরে তাই করে। কিন্তু ওইগুলো যে করে, কেন করে? বুদ্ধির তাড়নায় করে, বিবেকের তাড়নায় করে। তার বিবেকে বলে এটা করার জন্য, বুদ্ধি বলে এটা করার জন্য। সময় যত যায়, সময় যত যায়, এতদিন পর্যন্ত তার মধ্যে আকলের শাসন ছিল। আরো কিছুদিন যেতে না যেতে তার মধ্যে চলে আসে ঈমানের শাসন। সুবহানাল্লাহ। কিসের শাসন? ঈমানের শাসন। এর মানে হলো এখন তার সময় ছিল মন চায় যা চায় তাই করবি, যা চায় তাই করবি। একটা সময় ছিল মানুষ উলঙ্গ থাকে, তার মধ্যে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া আসে নাই। মানুষ যখন ছোট থাকে তখন উলঙ্গ হয়ে যায়, যে কোনো জনের সামনে তার এটা কোনো ধরনের বাস বিচার নাই। মানে পশু যেরকম উলঙ্গ থাকে, তার যেমন কোনো অসুবিধা হয় না। মানুষ যখন ছোট থাকে তখন সে উলঙ্গ হয়ে গেলে তার ইজ্জতের ধরে না বেশি। কিন্তু যখন আকল চলে আসে, বুদ্ধি চলে আসে, যখন সে হায়ওয়ান থেকে উপরে উঠে যায়, হায়ওয়ানের তো আকল নাই, হায়ওয়ানের থেকে যখন উপরে উঠে যায়, এইবার তার শরম লাগে, লজ্জা লাগে। না না, আমি উলঙ্গ হতে পারবো না, আমি উলঙ্গ হতে পারবো না। কিন্তু যখন নাকি আল্লাহর বান্দা ঈমানের শাসনের অধীনে চলে আসে, আকলের শাসনের অধীনে চলে যাওয়ার পরে এইবার তার মনে চায় আমি পড়বো, কিন্তু পড়ার ক্ষেত্রে, পরিধান করার ক্ষেত্রে একটু সুন্দর সুন্দর কইরা পরিধান করি। বলে সুন্দর কি করবা? বলে ওই রঙের পরিধান করি, ওই রঙের পরিধান করি, অমুক রঙের পরিধান করব, অমুক রঙের পরিধান করব। আল্লাহর বান্দা কত ধরনের পোশাক পরিধান করে, কত ধরনের পোশাক বানায়। কেউ তো বানায় হাঁটুর উপরে, কেউ তো বানায় হাঁটুর নিচে, কেউ তো বানায় ঠাকনোর নিচে, কেউ তো বানায় ঠাকনোর উপরে।
পুরুষ মহিলা প্রত্যেকেই যার যার মতো করে বানায়, কিন্তু যখন মানুষ ইমানের শাসনের অধীনে চলে আসে তখন তার ইমান বলে না না, আর এতদিন পর্যন্ত তুমি শুধু বুদ্ধি বিবেকের শাসনের অধীনে ছিলাম, এইরকম কাপড় বানাইছো, এইরকম কাপড় বানাইছো, আজকের থেকে তুমি এইভাবে কাপড় পরিধান করতে পারবা না, এইভাবে কাপড় পরিধান করতে পারবা না, বরং রেস্ট্রিকশন আছে, হাঁটুর নিচে পড়তে হবে, হাঁটুর নিচে পড়তে হবে, টাকনুর উপরে পড়তে হবে, টাকনুর নিচে যেতে পারবেন না, হলুদ রং থেকে শুরু করে খুব গাঢ় হলুদ রঙের পরিধান করতে পারবেন না, অন্য ধর্মের মানুষের ধর্মীয় পোশাক আপনি পরিধান করতে পারবেন না। এর মানে রেস্ট্রিকশন আসছে কোন শাসনের কারণে? বুঝেন নাই? ইমানের শাসনের কারণে। আরে শাসন আমল তিনটা গেল, একটা শাসন গেল আমার মনের শাসন, মনের শাসনে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো বাধা বিপত্তি নাই। দ্বিতীয় শাসন হইল আকলের শাসন, বুদ্ধির শাসন, ওই বুদ্ধির শাসন সবকিছু যেন আমার কাছে বুদ্ধি বিবেক দিয়া ভালো করে উপস্থাপন করে। কিন্তু ইমানের শাসন যখন চলে আসে তখন ইমানের শাসন আমাকে বলে ওইটা তোমার জন্য জায়েজ নয়, ওইটা তোমার জন্য জায়েজ, ওইটা তোমার জন্য জায়েজ নয়, ওইটা তোমার জন্য জায়েজ। তবে আবার আকলকে একদম অস্বীকার করে না ইমান। ইমান বলে ঠিক আছে তোমারটা সুন্দর, কিন্তু ওই সুন্দর জিনিসটার সাথে যদি ইমানের বিষয়টা সম্পৃক্ত হয়ে যায় তবে তোমার ওই যৌক্তিক বিষয়টা নূরের চাইতে আরো বেশি নূরান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। বুঝাইতে পারছি না আমি বিষয়টা আপনারা? যেমন এই সময়টা তো আমাদের কেউ তো অতিক্রান্ত করে এসেছে, আকলের জমানা এটাও এখনো চলমান। আমাদের আকল আমাদের বুদ্ধি অনেক কিছুই করতে বলে, কিন্তু ইমানের রেস্ট্রিকশন আছে না নাই? ইমানের বাধা বিপত্তি আছে, অনেক কিছু করা যায় না। তো করা যায় না যে কোন শাসনের কারণে? ইমানের শাসনের কারণে। এখন দ্বীনের শাসন আমার উপর চলমান, তো দ্বীনের শাসন চলমান থাকার কারণে আমি অনেক কিছু চাইলেই করতে পারি না, আবার অনেক কিছু আমার মন চায় ঠিক আছে, কিন্তু করবার জন্য যে প্লেস দরকার, যে আপনার একটা সুন্দর সুযোগ দরকার, স্পেস দরকার, ওটা থাকে না, এজন্য আমি করতে পারি না। আবার অনেক জিনিস আমার করবার মন চায় না, কিন্তু সেটা আমার জন্য করা জরুরি ছিল। এই সমস্ত বিষয় নিয়েই তো আমাদের জীবন। কথা বলেন ঠিক না ঠিক? এভাবেই তো আমাদের জীবনটা চলমান। তো এই চলমান জীবনটাকে আমরা কিভাবে আমাদের জন্য সুন্দর এবং আমাদের জন্য মসৃণ, আখিরাতের জন্য পাথর হিসাবে কিভাবে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাতে পারি, সেই কথাটাই রাসূল বলছেন, আর দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া আপনাদের জন্য বানানো হয়েছে। আর আপনাদেরকে বানানো হয়েছে কার জন্য? আখিরাতের জন্য। দুনিয়া তো আপনার জন্য ভাই, দুনিয়া তো আমার জন্য। আমার জন্য মানে কি? আমার খেদমতের জন্য, আমার সেবার জন্য। আর পুরা আমি, টোটাল আমি, আমার 3.5 হাত বডি কার জন্য? আল্লাহর জন্য। তো আমি, দুনিয়া আমার জন্য বলে, দুনিয়া আমার জন্য কেমনে? আমি তো বুঝি না দুনিয়া আমার জন্য। দুনিয়া আপনার জন্য না তো কার জন্য? আজ পর্যন্ত দুনিয়ার কোন জায়গার মাটি আপনার বিরুদ্ধে গেছে? কোন দুনিয়ার মাটি কইছে নি কোন জায়গার মাটি বলে তোমার আমি আমার উপরে দিয়ে তোমারে চলতে দিতাম না? বলেন। এর মানে পুরো দুনিয়াই তো আমার জন্য। কই আল্লাহ কি আপনার ঘরে বৃষ্টি দেন নাই মনে হয়? আপনার জমিনে বৃষ্টি হয় না, বৃষ্টি হইল তো আপনার জমিনে, তাহলে দুনিয়া আপনার জন্য নয় কেমনে? আসমানের বৃষ্টি আপনার জমিনেও তো পড়ে, তাহলে এই দুনিয়াতে তো আসমান থেকে বৃষ্টি আসে, তো আসমানও তো আপনার জন্য। জমিন, কোন জমিন কি বলছে তোমাকে আমি ক্ষীরা দিতাম না, আলু দিতাম না, মূলা দিতাম না? জমিনও তো তোমার জন্য, জমিনও তো তোমার খেদমত করছে। কই কোন জায়গার পানি আপনার সাথে আসতে অস্বীকৃতি জানিয়েছে আমি তোমার সাথে যাব না? না, পানি তো আপনার সাথে আসে, আপনি তো পানি নিয়ে আসতে পারেন। তো মনু নদীর পানিও আপনাকে কখনো নিরাশ করে না, ধলাই নদীর পানিও আপনাকে নিরাশ করে না।
লাগাটার পানিও আপনাকে তো নিরাশ করে না, মানে আপনার পানিও তো আল্লাহর মাখলুক, এটাও তো আপনার জন্য। বাতাস কি কখনো আপনাকে বলেছে আমি তোমার নাক দিয়ে ঢুকবো না? বলে নাই তো। তো বাতাসও তো কার জন্য? আপনার জন্য। এমন শুধু আপনার জন্যই তো না, আল্লাহ বাতাসকে আপনার জন্য এত সহজ করে দিয়েছেন। আচ্ছা, খাইতে গেলে তো কমপক্ষে এটা জোগাড় করতে হয়, ক্ষেত করতে হয়, না বাজার থেকে কিনে আনতে হয়। বাতাস তো সেবন করার জন্য কিনা লাগে না, আনতেও হয় না। আপনার আলাদা কোনো পাত্রেরও দরকার নাই, আপনার বাসন হাঁড়িরও দরকার নাই। বাস রাস্তা দিয়ে চলতে থাকবেন, শ্বাস টান দিবেন, বাতাস ঢুকতেই থাকবে। কঠিন না সহজ? সহজ। তো দেখেন না, এগুলো কত সহজ করে আপনার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর দুনিয়া খুলিকাত লাকুম, পুরা দুনিয়া আপনার জন্য, পুরা দুনিয়া আপনার জন্য। আল্লাহ তাআলা রুদ্র দেন। এখন এত রুদ্র কেন হচ্ছে? মানুষ কয় না নি বলে খাতি মাস এত বেশি রোদ, বাপরে বাপ, এত রোদ, এত রোদ। আরে রোদের ফামার বেশি, দিন ছুটো তো ফামার তো বেশি থাকতই বউ। মাতুন না আপনারা, এখন দিন ছুটো না, তো দিন যদি ছুটো তো ফামার কি বেশি থাকা লাগবো না? বেশি থাকা লাগবো। এখন দিন ছুটো তো ফামার বেশি থাকতই বউ। এখন ফামার বেশি দিছেন আল্লাহ তাআলা রুদ্রের। কেন দিছেন? বলে দান বের হইতেছে, পাকতে হবে তো, তো পাকতে হলে তো সূর্যের আলো লাগে। কি লাগে? সূর্যের আলো লাগে। যেই আমে যেই জামে সূর্যের আলো সরাসরি লাগে, এটা যত মিঠা হয়, যত ভালো হয়, যত মজাদার হয়, অন্যটা এত মজাদার হয় না। এজন্য আল্লাহ তাআলা তার আসমানের এই সূর্য দিয়ে, তারকা দিয়ে আল্লাহ তাআলা কোন সময়, সব সময় যে একরকম থাকবে এমন নয়। দেখবেন কোন সময় ফাওয়ার বাড়ানো লাগে, কোন সময় ফাওয়ার কমানো লাগে। আল্লাহ তাআলা পুরো মাস ব্যাপী তার একটা ক্রমধারা আছে। এই ক্রমধারাতে আল্লাহ তাআলা পুরাটা মাসের ভিতরে এইভাবে রাখেন। পুরা মাস কোনো সময় একার ধারে সূর্য খুব বেশি আপনার ফাওয়ার দিয়ে উঠছে এমন হইছে নি, এমন তো আমরা পাই নাই। দেখা যাচ্ছে একটু বেশ কম, একটু বেশ কম। আমরা বলি আকসেবা করছেন, আকসেবা মানে কি? আবার আকসেবা মানেই তো হইল কোন সময় কমানো লাগে, কোন সময় বাড়ানো লাগে। আল্লাহ ফেরেশতাকে বলেন একটু কমাও দেখি, এখন আবার বলেন না আর একটু বাড়াও। ওই তো কমানো হচ্ছে, বাড়ানো হচ্ছে। কোনোদিন বৃষ্টি তো কোনোদিন দেখবেন বৃষ্টি নাই, এটাও তো আল্লাহ তাআলার হাতে। তো দেখবেন এইভাবে আপনার হচ্ছে। রাত্রিবেলাটাও আল্লাহ এইভাবে রাখছেন। মাসের শুরুতে প্রথম দিন আপনার দেখবেন চাঁদ কিছু সময় থাকে, দ্বিতীয় দিন আরেকটু সময় বাড়ানো হয়, তৃতীয় দিন আরেকটু সময় বাড়ানো হয়, চতুর্থ নম্বর দিন আরেকটু সময় বাড়ানো হয়। ওই দিন মোটামুটি আলোকিত হয়। 14 তারিখের রাত্রে কি পরিমাণ আলোকিত হয়! 15 থেকে একটু কমতে থাকে, কমতে থাকে, 16, 17, 18 কমতে থাকে, কমতে কমতে মাসের শেষ 3 রাত অমাবস্যা। শেষ 3 রাত কি? বলে একবারে অন্ধকার রাখো। কেন? বলে একবারে অন্ধকার না রাখলে ঘুম টুম তো হয় না, একদম অন্ধকার রাখো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানে পুরোটা নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। তো সারা আল্লাহ কার জন্য সৃষ্টি করছেন ভাই? আমার জন্য। আমাকেই তো নিরবচ্ছিন্ন সার্ভিস দিচ্ছে। কই সূর্য দিয়ে আল্লাহর কি হইল? চন্দ্র দিয়ে আল্লাহর কি হইল? আজ পর্যন্ত সূর্য তো আল্লাহকে বললো না, মানুষ না আমি আর দিতাম না। সূর্য চন্দ্র তো আল্লাহকে বললো না, আমি আর এদেরকে ইয়ে করতাম না। আচ্ছা বলেন না, ওই চন্দ্রটা যদি দুনিয়ার কোন রাষ্ট্রের মালিকানা হইতো দিত আপনারে? মাথুন না। যদি সূর্য দুনিয়ার কোন রাষ্ট্রের মালিকানা হইতো, ওই রাষ্ট্র কি সূর্যের কোন অংশ আপনাদেরকে দিত? দিত না। এর মানে কি? বলে যেগুলো সবার জন্য উপযোগী, সবার জন্য জরুরি, এগুলো সম্পূর্ণ আল্লাহ কার জিম্মায় রাখছেন? নিজের জিম্মায় রাখছেন। নদী, সাগর কার জিম্মায়? আল্লাহর জিম্মায়, আপনার না। ওই দেখেন না, একটু সামুদ্রিক ভৌগোলিক ভাবে মোটামুটি এক অংশ কার, এক অংশ কার। ওইটা থাকার কারণে নিজের সমুদ্র সীমায় অন্যান্য আপনার এলাকার অন্যান্য দেশের বিমানগুলো, জাহাজগুলোকে এরা ঢুকতেই দেয়। অথচ নিজে বানাইছে না। কেউ সাগর খুঁজছে কোনোদিন? মনু নদী খুঁজছেন নি আপনারা? মাতুন খুঁজছেন মনু নদী? কে করছেন?
আল্লাহ জানেন কোন জায়গায় পানি। আপনার বাড়ির পাশে খাল থাকে, আল্লাহর এত বড় জমিন, খাল দরকার না? ওই মনু নদী আল্লাহর খাল। সুবহানাল্লাহ। কেন রাখছেন? বলে আপনার জমিনে পানি লাগবো না? বুরু করবেন না তো পানি লাগবো না? তো পানি তো বুরু যে সময় করবেন ওই সময় তো জমিনে পানি পাইবেনই না, তো পানি থাকবো কই? বলে আল্লাহ বলেন ওয়া জান্নাতিন ওয়া আনহার। আল্লাহ তাআলা নদী রাখছেন, নদী রাখছেন, নদীগুলোতে পানি জমা থাকবে। তোমার যতটুকু পানির দরকার বাস মনু নদী থেকে আনো আর বুরু দান খেত করো। সুবহানাল্লাহ। আহা, আপনি চিনছেন আল্লাহরে? আমি তো চিনি না, আপনারাও চিনেন না। ও আল্লাহ বলছেন কেন চিনো না তোমরা আমাকে? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে তোমরা কি আমাকে চিনো না? আমি তো তোমাদের মধ্যেই, আমি তো তোমাদের মধ্যেই, তো তোমরা কেন আমাকে চিনো না? বাস চিনো তোমরা আমাকে। একটু চিন্তা করো, নিজের মধ্যে চিন্তা করো, তোমরা আমাকে চিনে ফেলবে। ও ভাই, কি বোঝা গেল? সারা দুনিয়া আমাদের জন্য, আমরা কার জন্য? আল্লাহর জন্য। কই আল্লাহর জন্য যে আমরা আল্লাহর জন্য করছি কি তা? মাথুন না আপনারা? আমরা তো আল্লাহর জন্য, তো আল্লাহর জন্য করছি কি তা? আমরা জীবন হইতো গেল কি মানুষের লাগি, মানুষের জন্য গেল কি জীবন? বউ বাচ্চাইন তোর তলে জীবন, মানুষের তলে জীবন। নিজের জন্য করছেন কি? আমি করছি কি নিজের জন্য? নিজের জন্য তো কিছু করা দরকার। কি বলে ইবাদত, কি বলে তাসবিহ, কি বলে জিকির আজকার, নিজের জন্য তো কিছু করা দরকার। বাস মানুষের জন্যই তো, মানুষ মানুষের জন্য, জীবনটাই তো মানুষের জন্য, তো নিজের জন্য কি? এটাও তো ইবাদত? বলে হ্যাঁ এটাও তো ইবাদত। মৌলিক তো নয়, মৌলিক ইবাদত তো আছে। বলে মৌলিক নামাজ তো মৌলিক ইবাদত। সন্তানের জন্য জীবনটা শেষ করে দিলাম, নামাজটা পড়লাম না সন্তানের জন্য, আল্লাহ কি জিজ্ঞাসা করবেন না আমাকে? পড়তাম নি নামাজ, আমি আর কেমনে বুঝাইতাম রে বা, আমার আর বোঝানির ভাষা নাই। নামাজটা পড়তাম নি আমরা কইন ইনশাল্লাহ। হারাম ছাড়তাম নি কইন, হারাম ছাড়তাম নি কইন। রিজেক দাতা কে? বিশ্বাস আছে? বলেন ইয়াকিন আছে? হ্যাঁ, রিজেক দাতা আল্লাহ। আপনি জানেন কোনটা বাছাই করবেন, হারাম না হালাল। আপনার রিজেক যেটা আসে এটা আসবেই আপনার কাছে, কিন্তু বাছাই করবেন আপনি হারাম না হালাল। আপনি হারাম তরিকায় ওইটাই পাবেন যেটা হালাল তরিকায় পাবেন, হালাল তরিকায় যেটা পাবেন এটাই আপনি হারাম তরিকায় উপার্জন করবেন। আপনি লাইন পরিবর্তন করে দেন, ওইটাই আসবে। আপনার নসিবে যা আছে এর বেশি পারবেন, কিন্তু ওইটা আসবে কিভাবে? হারাম না হালাল চুজ করবেন আপনি। আজ পর্যন্ত কোন মানুষ ঠকছে হালালে? ঠকে নাই, ঠকবে না ইনশাআল্লাহ, ঠকবেন না ইনশাআল্লাহ। হালাল পথে থাকেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ এই আজকে শুনলাম না ইমাম সাহেব দোয়া করলেন, আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমাকে তৌফিক দেন, সুযোগ দেন, সাহায্য করেন। কিসের? বলে আপনার জিকির করতাম, আপনার শুকরিয়া আদায় করতাম, আপনার ইবাদত করতে পারতাম সুন্দর কইরা। তৌফিক দেন। তৌফিক চাইতে হবে কার কাছে ভাই? আল্লাহর কাছে তৌফিক চাওয়া। তৌফিক দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ আপনাকে তৌফিক দিবেন, আল্লাহ আপনাকে বঞ্চিত করবেন না, তার জন্য আপনাকে করতে হবে। আল্লাহ তৌফিক দেন, আমিন বলি ভাই। আপনাদের কার্তিক মাসের জলসা, আমি হুজুর বলছেন তো আমি অসুস্থ, এরপরে তো লম্বা কথা বলেই ফেলছি। আমি আপনাদেরকে নিয়ে এক দোয়া করব, মুখতসর মোনাজাত করব। তার আগে আপনাদের মুহতামিম সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে বড় মহব্বত করতেন। আর মহব্বত কেন করতেন সেটা উনি জানেন, তবে আমরা যতটুকু মনে করি উনি বড় আমাদের, এজন্য ছোটদেরকে বেশি মহব্বত করেন।
একটা সময় উনি মাদ্রাসাকে সার্ভিস দিয়েছেন, এখন এসেছে নতুনদের হাতে। কার হাতে? মাতুন না, নতুনদের হাতে। এটা আমানত। মাদ্রাসার জিম্মাদারি কি ভাই? জাসিয়া কেউ নিয়ন না, জাসিয়া হাজিয়া কেউ মাদ্রাসার জিম্মাদারি নেওয়ার চেষ্টা করিও না। এটা এমন এক জিম্মাদারি, যদি জুড়ে দেওয়া হয় তবে আল্লাহর সাহায্য আসে। কি আসে? আর যদি চেয়ে নেন, আল্লাহ আপনার উপর ছেড়ে দিবেন, পরে কি হবে এটা পরে বুঝবেন। মাদ্রাসার জিম্মাদারি এত সহজ না, কঠিন। মানে কঠিন আছে কি একবার? কঠিন মানে মানে এটা বিষয়টাই কঠিন। এজন্য এটাকে এত সহজ মনে করে কেউ মাদ্রাসার জিম্মাদারি নিতে এত আগ্রহী হয়ে লবিং গ্রুপিং এমন কোন পর্যায়ে পৌঁছে যাইয়েন না। দোয়া করতে থাকেন মাদ্রাসা যেন সুন্দরভাবে চলে, সুন্দরভাবে চলে, সুন্দরভাবে চলে, সুন্দরভাবে চলে, সুন্দরভাবে চলে। দুনিয়াতে আমরা অনেক আছি, মনে করি আমি ছাড়া মনে হয় চলবে না, আমি ছাড়া মনে হয় চলবে না। আরে দেখেন না, আমি ছাড়া চলবে না এটা একটা ধারণা ছাড়া আর কিছু না। বড় হুজুর চলে গেলেন তো মাদ্রাসা বন্ধ হয়ে যাবে? চলবে, চলবে যে কোনো ভাবে। আল্লাহ মানুষ তৈরি করে দিবেন। দোয়া করতে থাকে আল্লাহ যেন মানুষ তৈরি করে দেন, যেন চলনেওয়ালা চালানেওয়ালা মানুষ আল্লাহ তাআলা তৈরি করে দেন। তৌফিক দেনেওয়ালা কে ভাই? আল্লাহ তাআলা। আমরা সহযোগিতা করতাম। আমরা কি করতাম? সহযোগিতা করতাম। পদ নিয়ে টানাটানি করিয়েন না। অযোগ্য কোন মানুষের হাতে বড় কোন জিম্মাদারি দিয়েন না। অযোগ্য মানুষের হাতে বড় জিম্মাদারি দেওয়া এটা আমানতের খেয়ানত। কি? আমানতের খেয়ানত। এজন্য পরামর্শ সাপেক্ষে বড়দেরকে নিয়ে বড়দেরকে নিয়ে বড়দেরকে নিয়ে বড়দেরকে নিয়ে বড়দেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে এমন দোয়ার মাধ্যমে জিম্মাদারি আল্লাহ তাআলা খুশি হন, রাজি হন, নিজের সর্বোচ্চটুকু ব্যয় করে দিয়ে জিম্মাদারি অর্পণ করিয়েন। আল্লাহ তাআলা বরকতের ফয়সালা করবেন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? এটা শুধু আমাদের এই ক্ষেত্রে নয়, সর্বক্ষেত্রে ভাই। জিম্মাদারির ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই হুঁশিয়ার থাকা দরকার। আমরার সময় হইল এমন এক সময় চৌধুরী সাহেব, যে সময় একজন মানুষ শত জিম্মাদার। আমার কথা আমি কই, বাস ওনারে আরো জিম্মাদারি তো, আরো জিম্মাদারি তো। আমি জিম্মাদারির যোগ্য না। একটা কথার কথা। কেন? বলে আমার অনেক জিম্মাদারি আছে, আরো দিলে আমি আর পারবো না। তো মানে কি আমি এখন আর এটার যোগ্য না? যারা কাজের লোক এদেরকে কাজে আনেন, বয়স কমই হোক, যারা কাজের লোক তাদেরকে কাজে আনেন। আমাদের মাদ্রাসাগুলোতে বড় বড় কিতাব বয়স কম উস্তাদ যারা ওদেরকে দেওয়া হয়, নামি দামি হইতাম, মুরব্বী হইতাম, বুড়ো হইয়া তেন কিতা করতাম। কত মাদ্রাসায় যোগ্যতা সম্পন্ন আসাতে যায় কেরাম আছে, ওনাদের হাতেও ওই কিতাবগুলো দেওয়ার দরকার। খুব সুন্দর পড়াইতে পারবে ওনারা। যোগ্য যারা এদেরকে মূল্যায়ন করা দরকার। যোগ্যতার মূল্যায়ন করিয়েন ইনশাআল্লাহ বলি ভাই। আল্লাহ তৌফিক দান করুন। গোষ্ঠী, খানদানি, গোত্রীয় যত ধরনের টান মান ভান আছে, মাদ্রাসার জিম্মাদারি, মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে এগুলোর অনেক উপরে আমাদেরকে উঠতে হবে। পঞ্চায়েতি বিষয়াশয়, খানদানি বিষয়াশয়, গোত্রীয় বিষয়াশয় সব যদি মাদ্রাসাত লইয়া আইন, মাদ্রাসার চলবো? মাথুন না আপনারা, ইটা মাদ্রাসার এরিয়ার বাইরে থুই আইন।
আর তুই আইয়া কেন খালি মাদ্রাসার উন্নয়নে যেভাবে মাতলে সুন্দর হয় ই মাত মাতুন যান ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেউকা। এখন আল্লাহ তো তৌফিক দিতা চলতো মাদ্রাসা, বড় গুজর নাই, যারা আসইন বড় কষ্ট করে এনতেন দেশে বিদেশ থেকে মাদ্রাসা চালাইতে গিয়া আমরা একটু সহযোগিতা করতাম, 1 মণ দান দিতাম, 8 মণ দান দিতাম, 1 ফালি দান দিতাম, 3 ফুরা 4 ফুরা দান দিতাম, 2 ফুরা দান দিতাম, 100 টাকা দিতাম, 200 টাকা দিতাম। পয়লা খেয়ে আসুন যে হুজুর নাই, আর পয়লা আমি ও মাদ্রাসা খানো আমার জমিনের দান থেকে তোরা দান দিতাম, পয়লা আওয়াজ খান খেয়ে দিতা হোক আছে। মাশাআল্লাহ। আপনার নাম? সিরাজুল ইসলাম সাহেব। 1 মণ দান দিবা, নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, হায়াতের রিজকে বরকত দাও, জমি মর্দে আনরে মাফ করো, জমি হাজত পুরা করো। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে